কে কে কেটে তো অবশ্যই কমেন্ট বক্সে বলো, তাতে আমি কিন্তু পাঠিয়ে দেবো তার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি বিথি হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, তোমরা বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে আজকে ভিডিওটা কি নিয়ে। তো আমাদের আজকে একটা অন্যরকম ভিডিও। আজকে আমাদের বাসায় কিছু অন্যরকম ইফতার বানাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, দেরি না করে তাড়াতাড়ি করে এখনই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। তো রোজা রেখে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতেছি, তার জন্য একটা লাইক করো। তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক। চিকেন শাসলিক বানানোর জন্য প্রথমে লাগবে এরকম চিকন চিকন কাঠি, তারপর লাগবে টমেটো, ক্যাপসিকাম, আর লাগবে পেঁয়াজ। তো কাঠিগুলো ভিজিয়ে রাখলে সুন্দর করে হবে, নাহলে পুরা যায় কাঠি। আর এখানে আছে আমাদের মূল জিনিস, এটা হলো ম্যারিনেট করা কাঁচা মাংস। আজকে শাসলিক বানাতে যা যা লাগে অলমোস্ট সবকিছু রেডি, শুধু এখন এগুলো ঢুকাবে আর তেলে দিবে। তার সাথে আজকে আমাদের বাসায় বানাবে কি যেন বলেন, কিসের কলমি শাকের চপ বানাবো। কলমি শাক দিয়ে এভাবে চুবাই আজকে আমাদের বাসায় নতুন একটা ইফতারের আইটেম। তো তোমরা যদি বাসায় বানাতে চাও, প্রথমে এরকম ছোট ছোট করে কলমি শাক নিয়ে ধুয়ে তারপর এই যে ভেষনি দিয়ে দিতে পারো। এটার সাথে লবণ মিক্স করে জাস্ট লবণটা। আর এটা ভিজানোর কারণ হচ্ছে যেন কাঠিগুলা পুড়ে না যায়, এর জন্য এই যে এখানে সবগুলা শাক এই শাকগুলো রাখা হয়ে থাকলো। তোমাদের সাথে দেখাই কিভাবে কি করবে। প্রথমেই অল্প অল্প করে, অল্প না সবকিছু দিয়ে দিবে, হালকা করে একটা মাখা দিবে, জানি নুন মরিচ হবে না, সব মশলা ঢুকে যাবে। আর এগুলো চোখা থাকলে বেশি ভালো হয়। চোখা গেলে পায় নাই। তো এখানে কয়টা কাঠি নিচ্ছে, এই কয়টা আজকে বানাবে। তো চলো তোমাদের সাথে একটা পুরোটাই শেয়ার করবো কিভাবে কিভাবে বানায়। তো আগে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছে, আর চুলায় এই এরকম একটা প্যান বসেছে, এখন চুলা জ্বালায় নাই। আর এখানে গরম তেল, সাথে আবার কি বলে বেগুনি চপ, আরো কিছু চপ বানানো হবে। তো প্রথমে আমাদের এগুলো আগে ঢুকাতে হবে সুন্দর করে কাঠিতে, যে আগে আম্মু ঢুকাচ্ছে। এইটা ক্যাপসিকাম দিবে, তারপরে মাংস, তারপরে দিবে পেঁয়াজ, আবার দিবে মাংস, তারপরে দিবে টমেটো, হ্যাঁ লাস্টে দিবে ক্যাপসিকাম। তো অলমোস্ট হয়ে গিয়েছে একটা রেডি, এখনো হয় না একটা রেডি। হ্যাঁ এই যে একটা রেডি হয়ে গিয়েছে। গাইস, এখন তোমাদেরকে আমি একটা বানিয়ে দেখাবো। তো প্রথমেই দিব একটা একটা ক্যাপসিকাম কিভাবে দিছে, এভাবে না, উল্টো ভাবে হ্যাঁ দিলেই হবে। হ্যাঁ প্রথমে একটা ক্যাপসিকাম, তারপর একটা মাংস, তারপর দিব কি একটা পেঁয়াজ। ছোট্ট পেঁয়াজটা, তারপর একটা টমেটো দিব, তারপর আবার একটা মাংস দিব। আজকে মনে হয় যে ইফতারটা দেরি হয়ে যাবে, কেন বুঝতেছি না। এসে আবার তারপর দিব পেঁয়াজ, একদম মাংস দাও, পেঁয়াজ মাংস দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিবে, তাহলে হয়ে যাবো। কোনায় যাচ্ছে কেন গাইস, আমারটা বুঝতেছি না কিন্তু কোনো কিছু। এবার একটা পেঁয়াজ দেবো, এদিক চলে আসছে। এটা ক্যাপসিকাম দাও, আর দেবো একটা ক্যাপসিকাম। তারপরে আমার পুরা রেডি। এই দেখো এটা আমার, এই যে সবার একটা ক্যাপসিকাম আমি কম দিচ্ছি। ওয়াই, কেন আমি কম দিচ্ছি? তো চলো তোমাদের সাথে আরেকটা তাড়াতাড়ি করে পড়ি। এখানে নিচে এরকম করো।
এলিক্স এভাবে একটা, পরে মাংস, পরে টমেটো। তুমি বড় মতো করো, এখানে পেঁয়াজ দিলে হয়, পেঁয়াজ দিতে এই হয়। মাংসটা কেমন ছিল? মাংস পেঁয়াজ এবার দেখে এই যে মল, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা মাংস, একটা টমেটো, একটা টমেটো দেবো পরে, মাংস দিয়ে আগে টমেটো দাও। মাংস দিয়ে নি, তারপরে টমেটো, একটা পেঁয়াজ দিয়ে নি। এই পেঁয়াজ তো দিতে তো অনেক কষ্ট হয়, পরে আবার একটা মাংস দিব, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, শেষ। গাইস দেখো, চুলায় দিয়ে দিচ্ছি, এখানে মোট 5টা শাকচুলি আছে, আর এখানে হলো শাকের চপ। তোমরা ফার্স্ট টাইম হয়তো দেখতেছো শাকের চপ, তো বানাচ্ছি কিন্তু আমার আম্মু। আর এখানে অলমোস্ট হয়ে গিয়েছে, সবকিছু রেডি, এখন বৃষ্টি কিন্তু বানাচ্ছে গাইস। দেখো এইটা ভাই আজকে ইফতারটা কেই হবে, আজকে ইফতারের গাইস চমৎকার হবে। তো এই দেখো কিভাবে করে প্রথমে, হ্যাঁ, আম্মু তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে। এই যে গাইস এইভাবে চুবায়া তারপর আসলে দেয়, অলমোস্ট সব রেডি। দেখো এটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলেছেন, না গেছে যদি অলমোস্ট 90% কমপ্লিট। এখন এই দেখো আবার দিবে, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। Guys, আমাদের ফার্স্টলি তো কিন্তু হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতে অনেক মজা হবে, আমি 90% শিওর। দেখছো guys, অনেক মজা লাগছে, তো দেখতেই খেতে কতটুকু মজা হবে তোমরা তো বুঝতেই পারতেছো। আর বাসায় তোমরা একবার হলো ট্রাই করা উচিত, আর খাবার কিন্তু অনেক মজা হয় আমার আম্মুর হাতে। যারা যারা খেতে যাও কমেন্ট বক্সে বলে যাও। Guys, দেখো এই যে শাকের চপ, অনেক মস্ত মস্ত হয়েছে। তখন আব্বু কথা কা ওই যে হচ্ছে তখন আমি এখন খাই দেখি। অনেক মজা হয়েছে কিন্তু একদম। কার কার খাইতে এখন মন চাইতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো। ঘিয়ান ভাই সেই কি শব্দ হইতেছে এটা খাইতে। আসলে গাইস অনেক মজা হয়েছে, তোমরা বাসায় ট্রাই করতে পারো। শাক দিয়ে একটা চপ বানাইতেছে, কি বুদ্ধি মাথায়। বুঝি কেমন খাইতে খাইছো তুমি? মজা হয়েছে। Guys, এগুলো খাওয়ার জন্য এই রুটি কিন্তু কিনে আনতে নান। নাম দিতে দেখছো guys? তো এগুলো তো কিন্তু আরো বেশি মজা হবে, দেখছো guys? কে কে খেতে তো অবশ্যই কমেন্ট বক্সে বলো, তাতে আমি কিন্তু পাঠিয়ে দেবো তার জন্য। গাইস এখন আমি খাবো তন্দুর রুটি দিয়ে। হুম, দেখি কেমন হয়েছে মাংস দিয়ে।
কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, কিন্তু তোমরা বিরিয়ানি ক্যাপসিকামটা কেমন লাগে খেতে? অনেক মজা হয়েছে গাইস। আজকে ইফতারটা আসলে অনেক ভালো লাগলো, সবকিছু মিলায়া অনেক মজা হয়েছে। আমার কাছে বেশি এইটা ভালো লাগতেছে। তো এখন সবাই খায়, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, আজকেই ছিল এই পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন। তো এখান থেকেই বিদায় নিব, দেখাবে অন্য কোনো ভিডিওতে। তেমন মজাদার ইফতার ব্লগ পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বাই বাই, আল্লাহ হাফেজ।